আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে শুক্রবার জুমার দিন, তাই জুমার নামাজের উদ্দেশ্যে রওনা দিলাম আবুধাবি শেখ জায়েদ মসজিদের উদ্দেশ্যে। তো বাসা থেকে প্রায় আধা ঘন্টার রাস্তা, তো গাড়ি করে যাইতেছি। তো ইনশাল্লাহ আধা ঘন্টার মধ্যেই চলে আসলাম শেখ জায়েদ মসজিদের মেন গেটে। দেখতেই পারতেছেন, মেন গেটে আসার পরে ওখান থেকে মসজিদের যে গাড়িগুলো আছে ওগুলোর মধ্যে চড়লাম, ওগুলা করে মসজিদের মেন গেটে চলে আসলাম। তো এখন মেন গেট থেকে ভিতরে যাওয়ার জন্য যেতেছি, তার মধ্যে কিছু ভিডিও করলাম বা ফটো নিয়ে নিলাম। তো যারা আবুধাবিতে আছেন অবশ্যই সকালেই শেখ জায়েদ মসজিদে ইনশাআল্লাহ কম বেশি সবাই নামাজ পড়ছেন। তো দেখতেছেন টুকটাক কিছু ভিডিও বা ফটো শ্যুট চলতেছে। যাওয়ার পর ইনশাআল্লাহ মসজিদের মেন ফটকে আছি, ওখান থেকে মসজিদের ভিতরে প্রবেশ করতেছি। এখানে প্রায় 7,000 মানুষ একসাথে নামাজ পড়ার স্থান আছে, তাছাড়াও মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। শুক্রবার, বিশেষ করে শুক্রবারে বাইরের পর্যটক বা বিশেষ করে যারা আবুধাবিতে বা দূর দূরান্ত আবুধাবির ইমারতের অন্য অন্য স্টেট আছে, সবাই নামাজ পড়ার জন্য শেখ জায়েদ মসজিদে আসে। কারণ আবুধাবি শেখ জায়েদ মসজিদ ইমারতের সবচেয়ে বড় মসজিদ বা রাজধানীর তাদের জাতীয় মসজিদ। দেখার অনেক কিছুই আছে। তো ইনশাআল্লাহ নামাজ শুরু হতেছে। ইমাম সাহেব খুতবা দেওয়ার পরে নামাজ শেষ করে ইনশাআল্লাহ আবারও বাইরের উদ্দেশ্যে যেতেছি। তো দেখতে পারতেছেন, বাইরে যাওয়ার পরে আবারও কিছু ফটোশ্যুট করলাম, ভিডিও নিলাম। নেওয়ার পরে আবারও যাওয়ার জন্য প্রস্তুতি চলতেছে। তো শুক্রবারে অনেক মানুষ হয়, যেখানে দূরান্ত থেকে মানুষ আসে, পর্যটক আসে, তার জন্য অনেক ভিড়। বিশেষ করে রমজানের দিনে অতিরিক্ত চাপ থাকে। তো দেখতেছেন সবাই নামাজ শেষ করে বাইরে আসলাম মেইন গেটে। মেইন গেট থেকে একটু বাইরে যাওয়ার জন্য পরিকল্পনা, আবারও চলে যাচ্ছি ইনশাআল্লাহ মেইন গেট থেকে বাইরে। এখন চলে যাব বাসে করে আবার বাসায়। তো বাসে যাওয়ার জন্য আবারও বাইর হলাম। তো আবারও ছোটো একটা গাড়ির মধ্যে উঠলাম, গাড়ি করে বাস স্টপে। তো বাসের জন্য